যে মানুষ যখন ইন্তেকাল করবে, দুনিয়ার জীবন যখন শেষ হবে, পরকালীন জীবনে মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজের হিসেব হবে এবং তাদেরকে সেই বিনিময় দেওয়া হবে। অর্থাৎ মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রত্যেকটা বিষয় এর বিচার হবে, আদালত কায়েম হবে। তো সেই আদালত তিন ধরনের আদালত হবে, তিনটা আদালত কায়েম হবে। তিনটা আদালত অর্থাৎ তিনটা গেট থাকবে, আদালত থাকবে। প্রথম আদালত থেকে যে মুক্তি পাবে তাকে পরবর্তী আদালতে নিয়ে যাওয়া। তো এই তিনটা আদালতের প্রথম যে আদালতটি হবে সেটি হলো মানুষের ঈমানের পরীক্ষা। ঈমান চেক করা হবে। আর এই চেক করবেন কে? আল্লাহ তাআলার ফেরেশতারা এতটাই আল্লাহ তাআলার হুকুম মানে যে আল্লাহর হুকুম ব্যতীত তাদের একটা পশমও নাড়ানোর ক্ষমতা নাই, যোগ্যতাই আল্লাহ তাআলা দেয়। তাদের ভিতরের সেই ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয়ই নাই, সেই ফাংশনই নাই তাদের ভিতরে যে আল্লাহর কোন হুকুম তারা অমান্য করবে। তারপরেও এতটা আল্লাহর আনুগত্য করে, তারপরেও আল্লাহ তাআলা তাদের হাতেও এটা ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা নিজে সেই গেটে দাঁড়ায় যাবে, সে আদালতে আল্লাহ তাআলা নিজে দাঁড়ায় যাবেন এবং নিজে পরীক্ষা করতে থাকবেন মানুষের ঈমান। সর্বপ্রথম তোমার ঈমান এটি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে পরবর্তী আদালতে যাও। আর যদি ঈমানের ভিতরে কোনো ঝামেলা থাকে, ভেজাল থাকে, ঈমান যদি শিরিক মুক্ত না হয়ে শিরিক যুক্ত হয়, ঈমানের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেখানেই ঠেকাইয়া দেওয়া হবে এবং বলা হবে এর পরের আদালতে গিয়া তোমার কোনো লাভ নাই, এখান থেকেই সরাসরি জাহান্নামে চলে যাও, চিরস্থায়ী জাহান্নাম। তো এই ঈমানের আদালতে যারা থেকে যাবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। আর এইটা চেক করবেন স্বয়ং আল্লাহ নিজে, যেন কোনো রকমের কোনো দুই নাম্বারের সুযোগ নাই। এমনি তো নাই, তারপরেও কেউ যেন কথাও বলতে না পারে। আল্লাহ নিজে চেক করবেন তোমার ঈমান ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে যাও, পরবর্তী আদালতে যাও। আর যদি ঠিক না থাকে এখান থেকে জাহান্নামে যাও, তোমার আর কোনো হিসেবেরই দরকার নেই। প্রথম হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ঈমান নাই, তাহলে সরাসরি জাহান্নাম, সমস্যা জাহান্নাম। ঈমান মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি পরের ধাপে, পরের আদালতে যাও। সেটা কি? ওয়া আমিলুস সালিহাত। পরের আদালতে বিচারক আল্লাহ, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পরীক্ষা নিরীক্ষা করবেন কাজকর্ম। সেটা কি? ওয়া আমিলুস সালিহাত। সারা জীবন যেই আমলগুলো করেছো, কাজগুলো করেছো, সেই কাজের বর্ণনা দাও, সেই কাজের হিসেব দাও। নেক আমল বেশি না বদ আমল বেশি, এর হিসাব সেখানে হবে। তাহলে ঈমান আগে আনার পরে, ঈমান সঠিক চেক হওয়ার পরে এরপরে হলো আমল ঠিক আছে কিনা। এবার আমল ঠিক আছে, নামাজ কালাম সব ঠিক আছে, মসজিদে সবার আগে আগে সে একদম সামনের কাতারে বসে নামাজ পড়ে, রোজা হজ যাকাত সব কমপ্লিট, তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে যাও, এরপরে তৃতীয় আদালতে যাও, শেষ আদালত। সেটা হলো মুআমেলাত। মানুষের সাথে লেনদেন কেমন ছিল, মুআমেলাত কেমন ছিল। নামাজ তো 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু কিয়া মানুষের জমি দখল করে, হজ যাকাত সব আদায় করতেছে, কিন্তু যখন ওই ক্ষেতের নিজের জমির আইল কাটে তখন একটু বেশি কাটে, যেন আমার জমিটা একটু বেশি। নামাজ কালাম সব করতেছে, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ করে ধার করে নিয়ে আর দেয় না, আসলে ধমক দেয়া সরে। তো মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করেছে। তো আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার আমল সব ঠিক আছে, কিন্তু এখন যাও, মানুষের হক কি অবস্থা। সেখানে গিয়ে যদি থেকে যায় একজন মানুষ, তার কাছে লেনদেন হক বাকি রয়েছে, মানুষের হক আদায় করে নাই, বলবে যাও তার থেকে আগে মাফ চেয়ে আসো, তার আগে হিসাব ঠিক করে আসো। যখন তার কাছে যাবে যে তোমার থেকে তো আমি জমি জোর করে নিয়েছিলাম, টাকা পয়সা নিয়েছিলাম, তোমার উপরে জুলুম করছিলাম, আমাকে মাফ করে দাও,
তখন এই সুযোগ সবাই বুঝতে থাকবে, এই এমন সুযোগ কই পায়। পাওয়ার সাথে সাথে তাকে ধরবে, না আজকে কোনো মাপ নাই, তুমি যা পাই সব আমাকে দিতে হবে। তখন বলবো আমার তো জমিও নাই, সম্পদ নাই, টাকাও নাই, কি করব? বলে তোমার সব আমল আছে, আমাকে দিয়ে দাও। এইভাবে মানুষকে আমল দিতে দিতে আমল শেষ। আবার যখন আদালতে নিয়ে যাওয়া হবে, দেখবে তার কোনো আমল নাই, যাও জাহান্নামে। তো প্রথম প্রকারের যেই আদালত, সেটা হলো ঈমানের আদালত। এই আদালতে থেকে গেলে, এই আদালতে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই, আল্লাহ নিজে দাঁড়াইয়া দেবে। এই আদালতে থেকে গেলে সরাসরি জাহান্নাম। আর এই আদালত পার করলে, কোন রকম পার করলে, এরপরে আমলের আদালত আর মুআমালার আদালত। এই আদালতে যদি থেকেও যায়, জাহান্নামে গেলেও পরবর্তী কোনোদিন না কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু প্রথম আদালত যেটা ঈমানের আদালত, এই আদালতে যদি থেকে যায়, এই আদালতের ঈমান যদি সঠিকভাবে পরীক্ষায় পাস করতে না পারে, তাহলে দ্বিতীয় আদালতের কোনো সুযোগই নাই, জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নাই, চিরস্থায়ী জাহান্নামে তাকে জ্বলতে হবে। তাহলে এই তিন আদালতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদালত যেটি, সে আদালতের নাম হলো ঈমানের আদালত। ঈমান আল্লাহ তাআলা চেক করবেন ঈমানের ভিতরে শিরিক আছে কিনা। কেন? কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরিক। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের ভিতরে, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো পৃথিবীর সবচাইতে বড় অন্যায়, মহা অন্যায়। খালি অন্যায় না, মহা অন্যায়। মহা অপরাধ হলো শিরিক করা। আমি আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো মহা অপরাধ। আল্লাহ তাআলা বলেন আমি সব অপরাধ ক্ষমা করতে পারি, সব গুনাহ আমি ক্ষমা করতে পারি এবং ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের এই গুনাহ আমি ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন সূরা 4 নম্বর সূরা নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন হে বান্দা,